বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ও বিস্ফোরক দ্বন্দ্বগুলোর মধ্যে অন্যতম হল ইরান, আমেরিকা ও ইসরায়েলের দ্বন্দ্ব। এই ত্রিমুখী উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে নয়, বরং পুরো বিশ্বের ভূরাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে। দ্বন্দ্বের শিকড় বহু পুরনো হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছে আরও জটিল, সহিংস এবং বিপজ্জনক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরান, আমেরিকা ও ইসরায়েলের দ্বন্দ্ব কিভাবে শুরু হলো, কিভাবে এটি বিকশিত হয়েছে এবং এর ভবিষ্যৎই বা কি এ বিষয়ে। ইরান আমেরিকার দ্বন্দ্বের বিষয়ে আলোচনা করতে গেলে শুরুতে আমাদের ইরানের রাজনীতির ইতিহাসটা একটু দেখে নিতে হবে। 1925 সালে রেজা শাহ পাহলভি কাজার রাজবংশকে উৎখাত করে ইরানের ক্ষমতা দখল করেন। এরপর থেকে ইরানে পাহলভি রাজবংশের শাসন চলছিল। 1951 সালে জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদ্দেক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও সাংবিধানিকভাবে দেশের রাজা ছিলেন রেজা শাহ পাহলভি। ইরান আমেরিকা দ্বন্দ্বের সূচনা হয় মূলত 1953 সালে, যখন আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে ইরানের তৎকালীন গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দেয়, কারণ তিনি তেল শিল্পের জাতীয়করণ করেছিলেন, যা পশ্চিমা কোম্পানিগুলোর আর্থিক স্বার্থে আঘাত হানে। পশ্চিমাদের এই কাজ অপারেশন অ্যাজাক্স নামে পরিচিত। এই ঘটনা ইরানি জনগণের মনে আমেরিকার বিরুদ্ধে গভীর ক্ষোভের জন্ম দেয়। মোসাদ্দেককে সরিয়ে দেওয়ার পর আমেরিকা রেজা শাহ পাহলভিকে ইরানের ক্ষমতায় বসায়। রেজা শাহ পাহলভি ইরানে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেন। তার আমলে রাজনৈতিক বিরোধীদের দমন, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ইসলামী মূল্যবোধের অবমূল্যায়ন ইরানে অসন্তোষ সৃষ্টি করে। রেজা শাহ পাহলভি যেখানে ছিলেন পশ্চিমা ধাঁচের শাসক, সেখানে মোসাদ্দেক ছিলেন জাতীয়তাবাদী নেতা। তিনি ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেছিলেন। ফলে তার সাথে সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন, আমেরিকা এবং রেজা শাহের দ্বন্দ্ব শুরু হয়। রেজা শাহের শাসনামলে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক ছিল খুবই উন্নত। সহজ কথায় বলতে গেলে রেজা শাহ ছিলেন একজন আমেরিকার পুতুল। তিনি ইরানকে একটি পশ্চিমা সংস্কৃতির দেশে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু ইরানের ধার্মিক জনগণ তা মেনে নেয়নি। ফলে তাদের মধ্যে অসন্তোষ দানা বেঁধে ওঠে এবং 1979 সালে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব হয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে একটি ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয় এবং রেজা শাহ দেশ ত্যাগে বাধ্য হন। বিপ্লবের পর ইরান যুক্তরাষ্ট্রকে বড় শয়তান আখ্যায়িত করে এবং তাদের নীতির বিরোধিতা শুরু করে। 1979 সালে ইরানি ছাত্ররা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করে 52 জন মার্কিন কূটনীতিককে 1.5 বছর জিম্মি করে রাখে। এই ঘটনা আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করে। ইরান ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে এবং এর অস্তিত্ব অস্বীকার করে। ইরানের নেতারা বহুবার প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরান নিজেকে ফিলিস্তিনিদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে এবং হামাস, ইসলামিক জিহাদ ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে। এসব গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে, যা ইসরায়েলের জন্য নিরাপত্তাহীনতার কারণ। ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা ও ইসরায়েল আশঙ্কা করে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে, যা মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ডেকে আনতে পারে। 2015 সালে ওবামা প্রশাসনের সময়ে ইরান ও 6 জাতি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি হয়, যাতে ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে যায় এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরায়েল কখনোই এই চুক্তির পক্ষে ছিল না। তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা, সাইবার হামলা এবং গুপ্তচর বৃত্তি চালিয়ে যায়। অনেকেই ভাবতে পারেন, ইরান কেন পারমাণবিক অস্ত্র বানাতে পারছে না, এত সময় কেন লাগে তাদের? সত্যি বলতে কি, ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, পারমাণবিক বোমা রাখা, মজুত করা হারাম। কারণ ইসলাম এমন কোনো অস্ত্র নির্মাণের অনুমতি দেয় না যেটা নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সকল নাগরিককে হত্যা করে। অর্থাৎ মানবতা বিরোধী অস্ত্র নির্মাণের অনুমতি ইসলামে নেই। এজন্যই সক্ষমতা থাকলেও ইরান এখনো পারমাণবিক বোমা নির্মাণ করেনি। তবে সম্প্রতি আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা হুঁশিয়ার করে বলেছেন, যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাহলে তারা তাদের পারমাণবিক বোমা বিষয়ক নীতি পরিবর্তনে বাধ্য হবে।
2020 সালে আমেরিকার ড্রোন হামলা ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ইরান এর জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গাজায় হামাস ইসরায়েল সংঘর্ষে ইরান প্রকাশ্যে হামাসের পক্ষে অবস্থান নেয়। এমনকি 2024 সালে ইরান ইসরায়েল লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইসরায়েল ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হয়। এই দ্বন্দ্ব কেবল রাজনৈতিক বা সামরিক নয়, বরং এটি একটি সভ্যতা ও আদর্শের সংঘর্ষ। ইরান চায় একটি ইসলামী বিশ্ব ব্যবস্থা যেখানে পশ্চিমা প্রভাব থাকবে না। আমেরিকা ও ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যে গণতন্ত্র, আধুনিকতা এবং পশ্চিমা মূল্যবোধ টিকে থাকুক। ইরান, আমেরিকা ও ইসরায়েলের দ্বন্দ্ব কেবল ইতিহাসের কিছু বিচ্ছিন্ন ঘটনার ফল নয়, এটি এক গভীর আদর্শিক ও ভূ-রাজনৈতিক সংঘাত। ইরানের দৃষ্টিতে আমেরিকা ও ইসরায়েল হলো ঔপনিবেশিক শক্তি ও মুসলিম বিশ্বের শত্রু, আর আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিতে ইরান হলো একটি বিপজ্জনক রাষ্ট্র যা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও অস্থিতিশীলতার জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের শেষ কোথায়? একটা ভুল পদক্ষেপ কি পারমাণবিক যুদ্ধ ডেকে আনবে? আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।